2021 সালে দিনাজপুর শহরের ঘাগড়া খালের 15 কিলোমিটার অংশ দখলমুক্ত করে 2.5 কোটি টাকা ব্যয়ে পুনঃখনন করে স্থানীয় পানি উন্নয়ন বোর্ড। 3 বছর পার হতে না হতেই আবারও দখল হয়ে গেছে খালটি। পুরনো রূপে ফিরছে ঘাগড়া খাল। পার দখল করে কেউ তুলেছেন দেয়াল, কেউ পাকা ঘর, কেউ বা ব্যবসা প্রতিষ্ঠান। এতে আবারও বন্ধ হয়ে গেছে শহরের পানি নিষ্কাশন ব্যবস্থা। কচুরিপানায় ভরে গেছে অনেক অংশ। এলাকাবাসী জানান, খননের পর খালটি রক্ষণাবেক্ষণ না করায় ময়লার ভাগাড়ে পরিণত হয়েছে। খালের উপরে যে প্রতিনিয়ত যে ময়লা ফেলতেছে, ভর্তি হচ্ছে এবং দখলের কারণে খালগুলা ভরাট হয়ে যাচ্ছে। এতে করে শহরবাসীর আমাদের খুবই ভোগান্তিতে পড়তে হচ্ছে। এই ঘাগড়া যদি আবার নির্মাণ না করা হয় তাহলে সামনে বন্যার পানিতে আবার মনে করেন যে আবার সেরকম বন্যায় 1 বছর ডুবে প্রায় আমাদের রুম ঘর পর্যন্ত ডুবে গেছিল, আবার ওইরকমই হবে আর কি। অবস্থা একদম খারাপের পর্যায়ে চলে গেছে, যেটা জনজীবনের জন্য অনেক ঝুঁকিপূর্ণ হয়ে যাচ্ছে। তো এটা শীঘ্রই কিছু করা দরকার, না হলে আশেপাশের মানুষজন এবং গোটা এলাকাবাসীরই সমস্যার সম্মুখীন। নাগরিক সুবিধা বৃদ্ধির পরিবর্তে এখন এই ক্যানেল দুটি কিন্তু দিনাজপুরবাসীর জন্য একটা অভিশাপ হয়ে দাঁড়িয়েছে এবং এই ক্যানেল দুটো এখন পরিবেশ দূষণের ক্ষেত্রে একটা ভূমিকা রাখছে। অবিলম্বে এই ঘাগড়ার গিরিজা ক্যানেল খননের উদ্যোগ গ্রহণ করা উচিত। শীর্ষের অনুভূতি থেকে মুক্তি দেয় মাত্র 30 সেকেন্ডে। পেপসোডেন্ট সেনসিটিভ এক্সপার্ট। খালটি রক্ষণাবেক্ষণের দায়িত্ব পৌরসভার, তবে এই মুহূর্তে এ কাজে কোনো বরাদ্দ নেই বলে জানায় কর্তৃপক্ষ। এই পৌরসভার কিছুটা আর্থিক সহায়তায় যদি আমরা এই সরকার করতে পারি, যদিও আমাদের অর্থ সংকুলন না থাকার কারণে, আমি চাইব পানি উন্নয়ন বোর্ড বা যে কোনো সরকারি সংস্থা এই ক্যানেলগুলির প্রতি যদি সুনির্দিষ্ট যদি কোনো নজর দেন, তাহলে এই সংস্কার করলে হয়তো জলাবদ্ধতা থেকে দিনাজপুর পৌরবাসী একটু উপকৃত। 1851 সালে দিনাজপুরের জমিদার গিরিজানাথ শহরের পানি নিষ্কাশনের জন্য ঘাগড়া ও গিরিজা নামে 2টি খাল খনন করেছিলেন। সময় সংবাদ, দিনাজপুর।